হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের ভূমি জরিপ টিমের পক্ষ থেকে আমরা ঘুরে এলাম বান্দরবানের মিরিঞ্জা ভ্যালি, যে জায়গাটা খুবই চমৎকার এবং চমৎকার সুন্দর, যেখান থেকে মেঘ ছোঁয়া যায়, দেখা যায় এবং আপনার রিফ্রেশমেন্টের জন্য যত ধরনের উপাদান আছে সবই আছে সেখানে। পাহাড় ট্রেকিং করে পাহাড়ে উঠতে পারবেন, দেখতে পারবেন। দেখুন আমার ড্রোনের ভিউতে কি চমৎকার জায়গাটি, কি চমৎকার। আমরা একটা টিমের পক্ষ থেকে গিয়েছিলাম সেখানে, একটা টিম করে একটি গ্রুপের সাথে। তো আসুন আমরা কিভাবে সেখানে যাব সেই বিষয়ে একটু আলোচনা করি। আমরা একটি ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে সাদাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাসে করে আমরা চলা শুরু করলাম। দেখুন এখানে বাসে আমরা সবাই প্রস্তুত টিমের। এটা হচ্ছে ট্রাভেল গ্রুপ ছিল মূলত। ট্রাভেল গ্রুপের সাথে আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং বাস রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। বাস ছেড়ে পথিমধ্যে আমরা কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে, সেখানে বাস প্রায় ১ ঘন্টার জন্য একটি বিরতি দেয়। সেই বিরতির মধ্যে আমরা খাওয়া দাওয়া নাস্তা সেরে, সবকিছু সেরে আমরা আবারও রওনা দেই। প্রায় ভোর ৫টার কি ৬টা তখন বাজে। তখন আমরা কর্ণফুলী ব্রিজ পার হই, চিটাগাং এর। আহ, দেখুন কর্ণফুলী ব্রিজ দেখাচ্ছে। তো প্রায় ৮টা ৯টার দিকে আমরা বান্দরবনের কাছাকাছি পৌঁছাই। দেখুন কি চমৎকার ভিউ এখান থেকেই। পাহাড়, সবুজের সমারোহ সবকিছু এখানে রয়েছে। এই জায়গাটিতে চমৎকার একটি জায়গায় আমরা পৌঁছে গেলাম, লাইঝিরি বাজারে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম মিরিঞ্জা ভ্যালির একটি অংশে, যেখানে আমরা এখন সকালের যে নাস্তা সেটা কমপ্লিট করব। আমাদের বাস এখানে সবাই নেমে গেছে অলরেডি। আমরা দেখি যাই যেখানে আমরা নাস্তা করব সেই স্থানটা কীরকম, বা নাস্তা কী কী নাস্তা আছে বা কী খেতে পারি আমরা, সেটা আমরা দেখতে পাবো। দেখুন আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছে ডিম এবং খিচুড়ি। ডিম খিচুড়িটা চমৎকার টেস্টি ছিল। যদিও পাহাড়ি এলাকায় রান্না করা, না পাহাড়ি পানি দিয়ে রান্না করা, তো শুরুতে কিছুটা ভয় পেয়েছিলাম যে আসলে স্বাস্থ্যকর হয় কিনা, তবে খুব টেস্টি ছিল এবং খুবই মজার ছিল এই সকালের নাস্তাটি। এই জায়গাটা থেকে আমরা আলীর গুহার দিকে রওনা হব। আলীর গুহা একটি চমৎকার একটি জায়গা। সেই আলীর গুহার দিকে আমরা এখান থেকে রওনা হব। আমাদের টিমের অন্যান্য মেম্বাররা আমির এবং জসিম, তারা হচ্ছে ড্রোন টেস্ট করছে, দেখা যাক কি হয়। এই তো আমরা 4 কলিগ মিলে চলে আসলাম মিরিঞ্জা ভ্যালিতে। আমরা আজকে ঘুরবো, আনন্দ করব, ঝর্ণায় যাব, গোয়ায় যাব, রিসোর্টে যাব, পাহাড়ে উঠবো, সকল স্থানে আমরা যাব। যত জায়গায় এনজয়মেন্টের যত আলীর গুহায় যাওয়ার পূর্বে আমরা সকলের জন্য ওয়েট করছি, কারণ আমার খাওয়া দাওয়া শেষ হলো। আমরা আমাদের রেকর্ডিং এর যত যন্ত্রপাতি আছে সেগুলি আমরা চেক করে নিচ্ছি। সাথে ড্রোন রয়েছে আমিরও ড্রোনটা কিছুক্ষণ আগে টেস্ট করলো। আমরা সেলফি স্টিক কিংবা স্ট্যান্ড এবং রেকর্ডার যত কিছু আছে সবকিছু এখানে চয়ন ভাই চেক করে যাচ্ছে, সাথে আমরা আছি। দেখেন চেকের মাঝখানে দেখেন চমৎকার কি জায়গা, পিছনে ছোট্ট একটি ঘর, অর্থাৎ পাহাড়ের ঢালুতে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে সেটা হচ্ছে একটা ঢালু জায়গা। এই জায়গাটা থেকে শুরু হবে আমাদের আলীর গুহা যাত্রা। আমরা এই জায়গাটিতে চলে এসেছি। এখান থেকে একটু সামনে গিয়েই পাহাড়ের ঢাল নেমে আলীর গুহা। দেখুন বেশ কয়েকজন টিম মেম্বার্স রয়েছেন আমাদের সাথে। দেখুন কি চমৎকার জায়গা। আমরা উঠে যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে। আর একটু সামনে গিয়ে সেখান থেকে একটা ঢালু পথ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ আর্মির পদক্ষেপে। তো আসুন আমরা আগাই। মিরিঞ্জা ভ্যালির আশেপাশে অন্যতম একটি আকর্ষণীয় যে স্পট সেটা হচ্ছে যে আলীর গুহা। তো এই যে আলীর গুহা পৌঁছাতে হলে এই যে দেখুন এরকম সরু একটি রাস্তা আপনাকে ট্রেকিং করে পৌঁছাইতে হবে। এখানে দেখেন পানি, ঝর্ণার পানি আসছে, প্রচুর পাথর, ছোট ছোট কাকর আছে, পায়ে লাগতে পারে, অবশ্যই স্যান্ডেল পরলে ভালো হয়। দেখুন আমাদের সামনে আমাদের টিমের প্রচুর লোক যাচ্ছে সামনের দিকে, তারা এগোচ্ছে আস্তে আস্তে আলীর গুহার দিকে। অথবা খুব বেশি একটা দূরে নয়, কিন্তু দেখুন রাস্তাটা কত সরু। আমরা বিয়ার গিলসের প্রোগ্রামে দেখেছি। হ্যাঁ, দেখুন এখানে পাহাড়ের গা বেয়ে, অর্থাৎ এই পাহাড়টা হচ্ছে পাথরের তৈরি, পাহাড়ে গা বেয়ে কি পরিমাণে পানি, ঝর্ণার পানি পড়ছে এবং এই পানিগুলি সুপেয়, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই।
এই পানিগুলি পানযোগ্য পানি। আর এই যে দেখুন সরু রাস্তা দিয়ে কি পরিমাণে পানি জমে আছে, এগুলো আস্তে আস্তে ঝর্ণার সাথে ঝর্ণার সাথে নয়, ছোট খাল বা নদীর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তখন নদীতে পৌঁছাবে পানিগুলি। তো এই পানিগুলি এতগুলো জমেছে, দেখেন এই যে পাহাড়ের গাবে দেখুন কি পরিমাণে পানি আস্তে আস্তে পড়তেছে, দেখুন এই যে ফোঁটা পড়তেছে। এরকম বিশাল একটা এরিয়া, এখানে বিশাল একটা এরিয়া। সামনে আমাদের টিমের লোকজন চমৎকার গান গাচ্ছে, আমরা যাই দেখি সামনে আগাই আস্তে আস্তে কি অবস্থা। আমাদের খুব সরু পথটা, আরো সরু হয়ে আসছে সামনের দিকে এগোনো আরো কষ্টকর হয়ে উঠছে। তাও আমি চেষ্টা করছি আস্তে আস্তে আগানোর। এখানে একটু মনে হয় পানির পরিমাণটা একটু বেশি। আপনাদেরকে একেবারে লাইভে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি, একদম রিয়েল যে চিত্রটা সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। কি পরিমাণে কি বেগে পানি যাচ্ছে, সব ঝর্ণার জমা পানি। যে দেখুন পাহাড়ের গাবে, আমরা আগে ডিসকভারিতে দেখেছি যেটা, দেখুন পাহাড়ের গাবে কি পরিমাণে পানি নিচের দিকে ফল করছে, এবং এই পানিগুলি এখানে জমা হয়ে ছোট্ট খাল আকারে নদীতে পৌঁছাবে। আমরা আরো সামনে আগাই, ভাইরা সামনে এগোচ্ছে, দেখি কি অবস্থা। আরো শুরু হয়ে আসছে, সবারই সামনের দিকে এগোতে একটু প্রবলেম হচ্ছে। তারপর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এত সরু পথ এগোনোটা আসলে খুবই মুশকিল। আমি তো আগে কখনো এরকম সাইটে আসিনি বা এরকম ইয়েতে স্পটে আসিনি, তো যার কারণে আমার একটু বেশি প্রবলেম হচ্ছে। যারা আসছে আমার অন্যান্য কলিগরা, তারা আগে এসেছিল, তাদের কোনো প্রবলেম হচ্ছে না। দেখুন তারা স্বাচ্ছন্দ্যে উঠে যাচ্ছে সামনের দিকে। দেখেন এখানে একটা গাছের গুড়ি, সামনে থেকে ওঠাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, তার উঠতেছি আমি একাই যেহেতু ভিডিও করতেছি। মাই গড, এখানে অনেক গাছ বাঁশ ফরকাবান হয় অবশ্যই। আমাদের কিছু ভাইয়েরা এখানে অলরেডি ঘুরে চলে আসছে, ওনারা ঘুরে চলে আসছে গান গাইতে গাইতে। চমৎকার, ওনাদের কণ্ঠ চমৎকার ছিল গানের। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ঢাকা থেকে। আমি চাঁদপুর থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমাদের আরো কিছু টুরিস্ট, ওনারা ঘুরে চলে আসছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি হয়। প্রচুর জমানো পানি, পাহাড়ে গাবে যে জমানো পানিগুলি আছে, এখানে আমরা মারিয়ে যাচ্ছি পানিগুলিকে। কি রবিন ভাই দেখা যায়? ইয়েস, এই যে এই ফোনেই ভালো হয়েছে না ফোনে। পাহাড়ের গাবে প্রচুর পানি পড়ছে। আমরা ডিসকভারিতে দেখতাম আগে, আমি বারে বারে বলে যাচ্ছি। আমি যদি সামনের দিকে একটু দেখে যাই, দেখেন পাহাড় এবং গাছের ফোকর দিয়ে চমৎকার আলোর একটি আলোক রশ্মি চলে এসেছে। চমৎকার, দেখেন কি সুন্দর আলোক রশ্মি। আমরা মনে হয় এক্সট্রিম পর্যায়ে আছি না? আমরা মনে হয় আলী গুহার এক্সট্রিম একটা পর্যায়ে আছে। সামনের দিকে তো খুব বেশি একটা যাওয়া যাবে না। দেখুন এক ভাই তার মাকে নিয়ে এসেছে। আন্টি খুবই সাহসী বলা চলে, এবং আন্টিকে অ্যাপ্রিশিয়েট করতে হয় যে এতটা সাহস, আত্মবিশ্বাস নিয়ে আসলে এখানে এসেছে তার ছেলের সাথে। এটা অত্যন্ত আনন্দের একটি বিষয়।
তার ছেলেও তার মাকে খুব ভালোবেসে নিয়ে এসেছে, যে আসলে এই বয়সে তো আহ, ঘুরতে যাওয়ার যে মানসিকতা সেটা থাকে না, কারণ শারীরিক কারণে এটা হয়। তারপরেও তারা চেষ্টা করেছে নিয়ে আসার জন্য। এটাও এক্সট্রিম পর্যায়ে। এখানে টুরিস্ট যারা আছেন ওনাদের জন্য সিঁড়ি দেওয়া হয়েছে। এই সিঁড়িটা বেয়ে অথবা গুহায় আমরা প্রবেশ করতে পারবো। আমরা একটু যদি সিঁড়িটা বেয়ে উঠতে থাকি, আমরা জানতে পারলাম যে এটা সিঁড়িগুলি অত্যন্ত পিচ্ছিল। ওনারা সিঁড়ি বেয়েও তারপর উঠে গেল উপরে। আমরা দেখি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি। এখানে এই যে সিঁড়ি বেয়ে আমাদেরকে উঠতে হবে। কমপ্লিকেটেড একটা বিষয় হয়ে গেল আমাদের জন্য। পিচ্ছিল একটা পরিস্থিতি। এখান দিয়ে আবার এইখানে আমাদেরকে নামতে হবে। রিয়েলি ভেরি কমপ্লিকেটেড। তারপর আমি যেহেতু এসেছি এখানে এত কষ্ট করে, আমার একটু আসতে হবে উপরে। হ্যাঁ, রিস্ক একটু ধরেন এটা, তাহলে হবে। আপনি নামবেন না? ওকে ওকে। আপনারা যারা দেখছেন তারা আসলে চিন্তাও করতে পারবেন না যে কতটুকু অন্ধকার ভিতরে ছিল, এবং প্রচুর পরিমাণে বাদুড় ছিল। বাদুড়ের একটা অভয়াশ্রম ছিল ভিতরে। আমি আসলে উপরে উঠে এতটা পথ কথা বলার আমার শক্তি ছিল না, কারণ কোন নিঃশ্বাস ফেলতে হয়েছে বারবার। দেখুন কতটা অন্ধকার, এবং এই অন্ধকারটা আসলে এই অন্ধকারের কারণে আমি খুব ভিতরে যাওয়ার সাহস করতে পারিনি, কারণ এটা অনেকটা পথ, ভিতরে অনেকটা পথ পাড়ি দেওয়া যায়, দেখতে যাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় ভিতরে অক্সিজেনের যে ঘাটতি সেটা তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড থাকে, এবং অন্ধকার তো আছে, যার কারণে আমি আসলে খুব বেশি এগোইনি, এখানেই আমার যাত্রা শেষ করি। দেখেন আমাদের একজন ব্লগার, আন্তর্জাতিক ব্লগার আমির, আর নতুন ব্লগার হচ্ছে আমাদের চয়ন। দেন কিভাবে নির্ভয়ে নামতেছে এই আলীর গুহার উপর থেকে, নির্ভয়ে নামতেছে। এটা খুবই সাহস ওনাদের। সিঁড়িটা আছে খুব পিচ্ছিল, কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে। এছাড়া এখানে আপনারা জানেন যে পাহাড় একটু আর্দ্রতা হয়, নিয়মিত আর্দ্রতা হয়। পাহাড় ঘামে বলতে উপরে যে মেঘ থাকে সেই মেঘগুলি জমে পাহাড়ে গা বেয়ে নামে, তো যার কারণে পাহাড় একটু পিচ্ছিল। আজকে আমরা নিরাপদে এক্সিট করতে পেরেছি এখান থেকে। যাক, আমাদের আলী গুহার দেখার যে এটার যে রহস্য, সেই রহস্যটা জানার যে আগ্রহ ছিল, সেই আগ্রহটা আজকে পূরণ হলো। আমরা আবার ব্যাক করব আমাদের গন্তব্যে। আমরা এখন আছি কোথায়? ইয়েস, আমাদের আলীর গুহার ফাইনাল এক্সিট পয়েন্ট, যেখান থেকে আমরা একেবারে বের হয়ে চলে যাব। এখানে ছোট্ট একটা ব্রিজ আছে, কালভার্ট, আর আছে খাড়া একটি সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। দেখুন খুব ভালো পরিমাণে খাড়া সিঁড়িটি। আমাদের উপর দুজন ভাই আছেন, ওনারাও আলীর গুহা ভিজিট করে এসেছেন।
এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শিলিগুড়ি ঝর্ণা। ঝর্ণাটা একটু দূরে। আমরা যেহেতু বাস নিয়ে সাথে এসেছি, আমাদের মনে হয় না যে আমাদের খুব লেট হবে, তো আমরা সেদিকেই আস্তে আস্তে এগোচ্ছি। আমরা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একটি ঝর্ণার দিকে। ঝর্ণাটার নাম হচ্ছে শিলিগুড়ি ঝর্ণা। দেখেন আমাদের ট্যুরের হোস্ট এবং আদার যারা মেম্বার্স আছে সবাই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ঝর্ণার সামনে গেলে দেখতে পাবো আসলে সেটার ফুল সিনারিওটা কি। যে যদি পানি থাকে, যথেষ্ট পানির যে অ্যাভেলেবিলিটি সেটা যদি থাকে, তাহলে অবশ্যই আমরা সেখানে স্নান করার একটা ব্যবস্থা করব। একটু পাথর, কাকর এবং পানির একটা সংমিশ্রণ, সবাই তার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। পায়ে একটু, যারা খালি পায়ে আছে তাদের পায়ে একটু ব্যথার মতন লাগতেছে। তারপর দেখি সবকিছু পেরিয়ে আমরা যদি একটু এন্টারটেনমেন্ট নিতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। দেখেন আমাদের টিম সামনে আছে, সামনের দিকে। এই আমরা রাস্তা অনেক দূর, অনেক উপরে উঠতেছি। উঠতে না, এখানে তো উঠতে উঠতে অনেকটা উপরে উঠলাম, এখনো ঝর্ণার দেখা পাইলাম না। ঝর্ণার একটু লেজ দেখা গেছে, দেখি আর কতটুকু যাওয়া লাগে মূল ঝর্ণাটা দেখার জন্য। আমাদের সামনে ব্লগার আমির আছে। আমির, কিছু দিক তাকাও। এই তো আমরা আস্তে আস্তে আগাইতেছি সামনে, খুব বেশি দূরে নয় যতটুকু বুঝতে পারতেছি। পিচ্ছিল রাস্তা, একটু সাবধানে হাঁটতে হবে। অবশেষে আমরা ঝর্ণার খুব কাছেই। দেখেন ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে ছোট্ট ক্যানেল দিয়ে, খুব শীতল পানি, আরামদায়ক। দুর্গম পথে আমরা অনেক দূর এলাম এই ঝর্ণাটা দেখার জন্য। শরীর একটু শীতল হলে আমার মনে হয় আমাদের এখানে আসাটা, কষ্ট করে আসাটা একটু সার্থক হবে। আর কত দূর? আরো একটু সামনে। খুবই দুর্গম পথ, কিন্তু পানিটা খুবই শীতল। ঝর্ণার যে নিজস্ব একটা শব্দ বা নিজস্ব বৈশিষ্ট্যের একটা ডাক, সেটা আমরা শুনতে পাচ্ছি। পাথরগুলি খুব পিচ্ছিল, খুব সাবধানে আমাদেরকে হাঁটতে হচ্ছে, পা ফেলতে হচ্ছে। দেখুন ঝর্ণাটা বুঝতে পারতেছি বেশ সুন্দর হবে। ও, আর অনেকটা পথ। দেখুন কত সুন্দর করে জল প্রবাহিত হচ্ছে। পাথরগুলি খুব পিচ্ছিল। আপনি কি করতেছেন এখানে? পানিতে প্রস্রাব করা নিষেধ। করা শেষ, আর করবেন না এই ধরনের কাজ। ও, ঝর্ণা ঝর্ণা, চমৎকার ঝর্ণা। ঝর্ণার কাছাকাছি পৌঁছে গেলাম। ওয়াও,
অবশেষে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত শিলিগুড়ি ঝর্ণায়। দেখুন অনেক মানুষ, অনেক টুরিস্ট এখানে জড়ো হয়েছে, যারা নিজেদেরকে একটু প্রশান্তি দিয়ে নিচ্ছে। এখানে দেখুন কি সুন্দর ফ্লো, দুটি ফ্লো বরাবর, এই দুটি ফ্লোর উপরে সবাই নিজেদেরকে ভিজিয়ে নিচ্ছে, সিক্ত করে নিচ্ছে জলে, শীতল জলে সিক্ত করে নিচ্ছে। এখানে আমরাও খুব শীঘ্র এখানে নিজেদেরকে সিক্ত করে নিব। হ্যাঁ, খুবই আনন্দের এবং খুবই আনন্দদায়ক। বন্ধুরা, শিলিগুড়ি ঝর্ণা দেখার পর আমরা আবারও ব্যাক করলাম লাইঝিরি বাজারে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব। আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সাদা ভাত, মুরগির মাংস, আলুর ভর্তা, ডাল এবং হচ্ছে সালাদ। পাহাড়ি এলাকার রান্না, ক্ষুদায় আসলে সব খাবারই মজাদার। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা এখন মিরিঞ্জা ভ্যালির আমাদের যে আমরা যেখানে যাওয়ার কথা মূলত যে রিসোর্টে, সেই রিসোর্টের উদ্দেশ্যে আমরা এখন রওনা হব। আমাদের যারা হোস্ট রয়েছেন ওনারা আমাদেরকে অলরেডি কল করেছেন, আমরা সেদিকে এখন রওনা দিব। জসিম এবং আমির ওনারা পানি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হব। চন ভাই খুব ভালোভাবে পানি খাচ্ছে। ভাই ভালো করে খেয়ে নেন, কারণ প্রচুর ঘাম হবে রাস্তায়। ঠিক আছে, আমাদের পানিগুলো ঠিকঠাক মতো নিও তোমরা। ঠিক আছে, আমিরের মাথাটা দেখা যাইতেছে। ইস, পানি নিয়ে কি যে একটা হ্যাস্ত ন্যস্ত। এখন বিকাল 4টা, আমরা মিরিঞ্জা রিসোর্টের উদ্দেশ্যে আমরা রওনা হব। আমার সাথে জসিম আছে এই মুহূর্তে। জসিম আসেন। হ্যাঁ, আমার চন ভাই মাত্র জয়েন করলো আমাদের সাথে। হ্যাঁ, আমির আছে খুব সামনে। আমির তো একটু অ্যাডভান্স, যেহেতু সে প্রফেশনাল ব্লগার। তো আমরা একটু সামনের দিকে আগাই, দেখি কি অবস্থা, আমাদের রাস্তার কি অবস্থা। চয়ন আমার বকাঝকা করতেছে এই মুহূর্তে। যাক, বকাঝকা করে লাভ নাই, আমরা এখন মিরিঞ্জা ভ্যালিতে যাবো। এটা হচ্ছে আমাদের একটা আনন্দের বিষয়। ঠিক আছে, আমির কোথায়? আমির একটু সামনে চলে গেছে। একটা পাহাড়ি সমতলে একটা পুকুর দেখা যাচ্ছে, দেখেন প্রচুর শাপলা। সৌন্দর্য বর্ধনের প্রচেষ্টা। আমাদের টিম এগিয়ে যাচ্ছে সামনে থেকে, পেছন থেকে আমাদের টিমের কিছু সদস্য আসতেছে, ভাইয়েরা আসতেছে। উঁচু নিচু আঁকা বাঁকা পথ, একটু কষ্টের পথ। এখানে একটা ছাগল, তার গলায় রশি পেঁচিয়ে গেছে। আমাদের জসিম আছে টিম মেম্বার, জসিম সেটাকে রেস্কিউ করার চেষ্টা করতেছে। জসিম রেস্কিউ করেন, দেখা যাক। সাবাস সাবাস জসিম, হচ্ছে, খুব ভালো হচ্ছে। রেস্কিউ করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তো ঠিক আছে, সাবাস, গুড মর্নিং। পাহাড়ে ওঠা খুবই কষ্টের। এখন আমরা দাঁড়িয়ে মাঝের মধ্যে একটু রেস্ট করে নিতেছি, খারাপ পাহাড়ে উঠতেছি। সাজেক যেরকম আসলে আমরা চাঁদে গাড়ি নিয়ে চলে যাই, এরকমটা না। সবাই দাঁড়ায় পড়ছে, সবাই একটু রেস্ট নিতেছে। বাবা একটু রেস্ট নিতে হবে। দেখুন এখনো আমরা অনেকটা নিচে, ওই চূড়ায় আমাদেরকে উঠতে হবে, তারপরে আমাদের
গন্তব্য কমপ্লিট হবে। অনেকটা পথ, এখানে হয়তো বা ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু অনেকটা পথ। সবাই রেস্ট করতেছে আস্তে ধীরে। আমাদের টিম এগিয়ে যাচ্ছে সামনের দিকে। পাহাড় ট্রেকিং আসলেই খুব কষ্টের, তবে এখানে প্রেশার নেওয়াটা ঠিক না। ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে শরীরকে সামান্য পরিশ্রান্ত করে ওঠা উচিত। শরীর যেন রেস্ট পায় সেরকমভাবে আস্তে ধীরে সময় নিয়ে ওঠা উচিত। পাহাড়ের অনেক খানিকটা উপরে আমরা উঠে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, আবার চলতে শুরু করলাম। সাথে আছি আমরা 4 জন এবং অন্যান্য মেম্বার সমূহ। আমরা ধীরে সুস্থে এগিয়ে যাব। আমরা কোনো ধরনের শারীরিক প্রেশার, মানসিক প্রেশার কোনো কিছুই নিব না। আমরা রেস্ট করতে করতে উঠবো। সামনে চমৎকার একটা ভিউ, বাগান। দেখুন, আমরা ঘেমে নিয়ে অস্থির একেবারে। অনেকটা পথ, অনেক উপরে আমরা চলে আসলাম, অনেক উপরে চলে আসলাম, প্রায় রিসোর্টের কাছাকাছি। দেখেন সারা শরীর থেকে কিভাবে ঘাম পড়ছে, কারণ হচ্ছে যে আজকে গরম, বাতাসে হিউমিডিটি বেশি, সামান্য বৃষ্টি আছে, যার কারণে এখানে প্রচন্ড গরম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই মিরিঞ্জা ভ্যালির সেই টপ লেভেলে, যেখান থেকে টপ ভিউ আমরা দেখতে পাই। দেখুন বেশ কয়েকটি ছোট ছোট এখানে রিসোর্টের মতো ছোট ছোট ঘর রয়েছে। এই ঘরগুলিতে রাতেরবেলা আমরা স্টে করবো। দেখেন আমার পাশে একটি ছোট্ট একটি জুম ঘর রয়েছে, এটাকে মূলত জুম ঘর বলা হয়। তো জুম ঘরে আমরা স্টে করব। কেউ কেউ আবার তাঁবুতেও স্টে করবে। দেখেন আমার ইনফ্রন্টে দেখুন, ওইখানে আমি যদি একটু জুম করে দেখার এখানে ছোট একটা মাচান রয়েছে, যেখানে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। তো অনেকেরই আছে যারা শখ, তারা হচ্ছে তাঁবুতে থাকবে আর কি। এই যে আমাদের মিরিঞ্জা ভ্যালিতে আমরা এই মুহূর্তে বৃষ্টির দেখা পেলাম। দেখুন ঘন কালো কিছু মেঘ এদিকে আসতেছে, হয়তো আমরা মেঘগুলি ধরতে পারবো রাতে বা কিংবা সকালে। দেখুন, তো সেই মেঘগুলির কারণে আমরা এখন এখানে কিছু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতেই পরিবেশটা চমৎকার সুন্দর দেখাচ্ছে, ভিউটা চমৎকার হয়েছে এখানে। প্রচুর বৃষ্টি হচ্ছে পাহাড়ে। আমাদের যে জুম ঘরটা দেওয়া হয়েছে থাকার জন্য, সে জুম ঘরের সম্মুখে একটা চিত্র দেখুন, আরো কিছু উঁচু পাহাড় সামনে রয়েছে। চমৎকার শুভ সন্ধ্যা, চমৎকার একটা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, পাহাড়ি বৃষ্টি যেটাকে বলা হয়, এবং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই বৃষ্টিটা বিকেলবেলা প্রায় হয়ে থাকে এবং চমৎকার বৃষ্টি। আমি এখন যে প্ল্যাটফর্মটায় দাঁড়িয়েছি, এটা একটা ছোট্ট একটা জুমঘর তৈরি হচ্ছে। আমার সম্মুখে আরও একটি জুমঘর আছে। দেখুন কয়েকজন বৃষ্টিতে ভিজে এগিয়ে আসছে আমাদের দিকে। চমৎকার বৃষ্টি, মানে এক কথায় উপভোগ্য যেটাকে বলে। এখানে আসলে উপভোগ করার মতো, একটু কষ্ট হলেও একটা রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা থাকেই সবসময়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মিরিঞ্জা ভ্যালির একদম টপ লেভেলে। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং এখানকার বিজলি চমকানোর যে দৃশ্যটা দেখেন কত সুন্দর। নিচে এই যে দুটি লাইট দেখতেছেন, এখানে হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে, সেই দৃশ্যটি দেখুন কি সুন্দর লাগছে। এই মুহূর্তে মিরিঞ্জা ভ্যালিতে আপনারা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা টপ লেভেলে, একেবারে টপ পজিশনে আমরা আছি। এখানে মেঘ আমাদেরকে ঘিরে ফেলেছে চারিদিক থেকে, ঠিক যেভাবে পুলিশ ঘিরে ফেলে অপরাধীদেরকে। তো আমরা রাত বলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না মেঘটা কি আসলে, কিন্তু যে
আকাশে যে বিজলিটা আসছে এটার সৌন্দর্যটা একটু উপভোগ করতে পারেন আপনারা। এই সৌন্দর্যটা যদি উপভোগ করতে চান তাহলে সরাসরি আসতে হবে। এটা আসলে ভিডিও করে বা দেখে এটা আসলে বুঝতে পারা যায় না। এই যে আমার ৩ আহ, সাথী এখানে, ওনারাও বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তৈরি করছে এবং ভিডিও নিয়ে আসছে সৌন্দর্যের। আমরা আহ, বিকাল 4টায় এখানে পৌঁছাই, তখনও মেঘগুলি ঘনীভূত হচ্ছে, তখন কিন্তু আমরা পাইনি সেই মেঘগুলি, কিন্তু এখন পাচ্ছি। কিন্তু এখন দেখানোর মতো অবস্থা থাকবে না যেহেতু সন্ধ্যা। তবে ভোর 5টার দিকে যদি আমরা উঠতে পারি বা এটা ক্যাচ করতে পারি তাহলে চমৎকার ভিউ নিয়ে আসতে পারবো আশা করি। এখন ভোর 5টা, আজান হয়েছে কিছুক্ষণ আগে। আমরা উঠে গেলাম এই দৃশ্যটি দেখতে। দেখুন, এই দৃশ্যটি আসলে খুবই রেয়ার, খুব সহজে পাওয়া যায় না। আমরা আছি মেঘের উপরে, মেঘগুলি একটা লেয়ার তৈরি করেছে এখানে। কি চমৎকার লাগছে দেখুন। আহ, সেখানে ভোরের আলো ফুটছে, সেখানে একটা আলো আছে পূর্ব দিকে, চমৎকার। এইটা হচ্ছে ভোর 6টার চিত্র, যখন বাতাসে এই মেঘগুলি ছড়িয়ে পড়েছে চারিদিকে। কিছুক্ষণ আগে অর্থাৎ 5টায়, ভোর 5টায় যে একটা লেয়ারের মতো ছিল, শরতের আকাশ যেরকম ছিল ঠিক সেরকম, এখন কিন্তু সেরকমটা নেই। এখন ছড়িয়ে পড়েছে বাতাসে একেবারে কুয়াশার মতো। আমরা এখন আছি হচ্ছে মিরিঞ্জা রিসোর্টে। পিছনের ভিউ হচ্ছে এমন, প্রচুর মেঘ এবং দোলনায় দুলতেছে। আমাদের বন্ধু আমির সকাল সকাল খুব মজায় আছে। এই যে এসে দেখেন অন্যের দোলনা কিভাবে দখল করে নিছে, দল করে নিয়ে বসে বসে এই যে মজা মারতেছে, আর কোনো কাজ নাই। তাই এই মুহূর্তে দেখেন আমাদের আমাদের সম্মুখে দেখেন, এই যে দেখেন কি সুন্দর মেঘগুলি সুন্দর ছড়িয়ে পড়ছে, এখন একটা লেয়ার তৈরি হচ্ছে। একদম ভোরের দিকে যখন ছিল তখন চমৎকার লেয়ার ছিল, যেটা হচ্ছে একদম শরতের যে কাশফুল সেরকম ছিল। এখন কিছুটা কুয়াশা, মানে কুয়াশাচ্ছন্ন এরকম ব্যাপারটা হয়ে গেছে। তারপর আমাদের এই যে রিসোর্টের আশেপাশে জায়গাগুলি যদি একটু দেখাই, আমাদের যেটা হচ্ছে যে পূর্ব দিক থেকে যদি দেখাই, পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়েছে মাত্র। আর মেঘের যে অবস্থাটা সেটাও অনেকটা কুয়াশার মতোই। এই পাশে কিছুটা লেয়ার তৈরি হয়েছে মেঘের, এইটা চমৎকার লাগছে। আর আমাদের টিম মেম্বার্স যারা আছে তারা সবাই এখানে খুব সুন্দর এনজয় করছে, আড্ডা দিচ্ছে। আর আমির আছে দোলনা নিয়ে, চমৎকার। আমাদের এখানে আমরা এখন মিরিঞ্জা ভ্যালির আমাদের যে কটেজগুলি আছে তার মধ্যে অন্যতম একটা জায়গা আছে ডাবল পয়েন্টে আগাবো। তবে মিরিঞ্জা ভ্যালি ডাবল পয়েন্টে যাওয়ার পথে দেখুন এই রাস্তাটা খুবই সরু। এখানে দুই পাশে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম নিচু হয়ে গিয়েছে, দুই পাশে উভয় পাশেই। তো এখানে চলাচলে অবশ্যই একটা সতর্কতা অবলম্বন প্রয়োজন। দেখুন এখানে বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা খারাপ অবস্থায় আছে পাহাড়টা, এবং এই পাশেও তাই। একেবারে ছোট্ট সরু একটা জায়গা। তো যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটাতে খুব সতর্কতার সহিত চলাফেরা করবেন। আমরা এখন লাভ পয়েন্টে এগোচ্ছি। আমাদের টিম মেম্বার্স যারা আছে তারা উপরে উঠছে আস্তে আস্তে। দেখুন এই জায়গাটা খুবই ভয়ানক। দেখুন আমি যেই পথটা দিয়ে উঠবো, এই যে আমার ডান দিকে যদি দেখেন একেবারে সরু নিচের দিকে চলে গিয়েছে। মানে কোনো ধরনের কাউকে দোষারোপ করা বা কোনো কিছু করার সুযোগ নেই যে হ্যাঁ আমি বেঁচে যাব এখান থেকে যদি একবার পরে যায়, বিষয়টা এরকম হবে না কখনো। একেবারে নিজের সতর্কতা 100% সতর্কতার সাথে এখান থেকে চলাফেরা করতে হবে। দেখুন এই যে জায়গাটা দেখুন একেবারে খাড়া, খুব সতর্কতা এখানে। আমরা লাভ পয়েন্টে যাই, দেখি কি অবস্থা।
এই যেটা, এটা হচ্ছে ডাবল পয়েন্ট। ডাবল পয়েন্টে আমরা উঠি। ভিডিও নিবে আমাদের জসিম এই মুহূর্তে ডাবল পয়েন্টে সিঙ্গেল পয়েন্টে চলে আসছে। ডাবল পয়েন্টে সিঙ্গেল যে জায়গাটা আছে, কারণ তার ডাবল হওয়ার যে মানুষটি, সেই মানুষটি নেই। আমরা কিন্তু খুব তাড়াহুড়া করতেছি জসিমের জন্য, জসিম যেন দ্রুত এই কাজটা করে ফেলে। হ্যাঁ, হাসি দেন, হাসি দেন। বন্ধু আমিরও চলে এলো লাভ পয়েন্টে, সিঁড়ি দিয়ে উঠে আসছে। এই জায়গাটা আসলে ভোলার মতো না, এত সুন্দর একটা জায়গা। দেখুন সবাই চলে এসেছে, সবাই ভিড় করছে ছবি ওঠানোর জন্য। সূর্যটা এইখানে মাচার নিচে দেখুন মাকড়সার একটা শিল্প দেখতে পাচ্ছি আমরা। কি চমৎকার শিল্প, মাকড়সার জাল যেটাকে বলে। এত সুন্দর করে আসলে তৈরি করেছে, আমি একটা শর্ট না নিয়ে পারলাম না। আমাদের মিরিঞ্জা ভ্যালির যে মূল স্পট, সেই মূল স্পটের আমাদের ভিজিটিং কমপ্লিট হলো। তা আমরা আজকে এই মুহূর্তে খুব আস্তে ধীরে, খুব সাবধানতার সহিত আমরা সবাই পাহাড় থেকে নিচে নামবো। অনেকটা পথ আমাদেরকে নামতে হবে। তো আমরা আজকে এখানে বিদায় নিয়ে আমরা নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে নামবো এবং আস্তে আস্তে আমাদের ট্যুর কমপ্লিট করার পথে এগোবো। ধন্যবাদ। আমরা একদম চূড়া থেকে আমাদের পথ ধরে নিচে নামতেছি। এখন অনেকে এনজয় করে যাচ্ছে, ছবি তুলতেছে, ব্লগিং করতেছে, ভিডিও করতেছে। দেখুন ওই চূড়াটা যেটা, ওই চূড়া, ওইখানে অনেকগুলো রিসোর্ট এবং কটেজ আছে। অনেকে নাম আমরা মিরিঞ্জা রিসোর্টের গেট পার হব। এখানে একটি সুন্দর দোকান রয়েছে কেনাকাটার। আর সামনে দেখুন এই গেটটি, এখান থেকে খাড়া পাহাড়। এই যে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের গেট, পিছনে হচ্ছে আমাদের বন্ধু রবি। গুড বাই মিরিঞ্জা ভ্যালি। দেখছেন গেট দিয়ে নামছি আমরা, নেমে যাচ্ছি। মাই গড, একেবারে খাড়া পাহাড় যেটাকে বলে। বন্ধু আমির খুব সতর্কতার সহিত নামতেছে, খুব সতর্কতা অবলম্বন। শুধু তার না, আমাদের সবারই, যারা আছি আমরা একসাথে, সবাইকে খুব সতর্কতার সহিত এখান থেকে এক্সিট করতে হবে। কারণ পাহাড় প্রথমত হচ্ছে গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, পাহাড় এমনিতে একটু পিচ্ছিল, তার মধ্যে খুব খাড়া। যাক, আমরা আল্লাহর নাম নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। বাবারে, আমরা এই যে নামতেছি, বলছিলাম না ওনারে যে ভাই আপনার এই শর্ত, এই যারা না দুজন নামতে পারেন ওরা নামে যাক, আমরা আস্তে আস্তে আমাদের বসেই থাকতে হবে। আমির অনেকটা চলে গেছে, রাস্তা খুব স্লিপারি, এগিয়ে যাচ্ছি আমিও, আল্লাহ ভরসা। দেখুন কতটা নিচে, আমরা কতটা উপরে আছি এবং এখান থেকে কতটা নিচে জায়গা। আমাদেরকে যে কতটা সতর্কতার সাথে নামতে হবে, এটা আমরা হারে হারে টের পাচ্ছি এখন। আমরা একটা চূড়া থেকে নেমে এই জায়গাটায় কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, আবারও রেস্ট নিয়ে চলা শুরু করলাম। আমাদের সামনে পিছনে টিম মেম্বার্স অনেকেই আছে,
আহ, আমরা এখানে যে পথ দিয়ে হাঁটতেছি এটাও সরু পথ, ডানে বামে খাড়া নেমে গেছে নিচের দিকে। এটাও খুব সতর্কতার সহিত নামতে হবে। এখানে দেখেন ওই চূড়াগুলো, অপর পাশের যে চূড়াগুলি দেখতে পাচ্ছেন মেঘের আড়ালে, অনেক উঁচু। হয়তো ভিডিওতে আপনি অতটা ধারণা করতে পারবেন না এখানে না আসলে। আপনারা যারা আসবেন তারা অবশ্যই পাহাড়ে চড়তে পারেন, বা সেই সাহসটা রয়েছে আপনাদের মাঝে, হ্যাঁ, সেই কনফিডেন্স নিয়ে আপনাদেরকে এখানে আসতে হবে। এখানে এসে কোনো ধরনের প্যানিক করলে যে আমি উঠতে পারবো না বা নামতে পারবো না, উঠলে এই ধরনের প্যানিক করলে আসলে এনজয়মেন্ট যে বিষয়টা সেটা হয় না। সামনে গিয়েছি, দেখেন কি সুন্দর, কতটা সবুজ আশেপাশে। আসলে শরতের যে পাহাড়, আমার বন্ধু আমির কিছুক্ষণ আগে বলেছিল যে শরতের পাহাড় সবসময় সুন্দর। তো এটা আমি প্রমাণ পেলাম। আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে যে শরতে হালকা বৃষ্টি থাকে, গাছগুলি সবুজ থাকে, সতেজ থাকে, ফ্রেশ থাকে, সব কিছু মিলে। যদিও হ্যাঁ মেঘের যে বিষয়টা, আমি যেটা বলো যে মেঘের, আমরাও দেখতে পেলাম আজকে যে মেঘের যে সিনারি সেটা আরো চমৎকার থাকে, কাশফুলের মতো, কাশফুল মেঘের মতো, মেঘ কাশফুলের মতো, বিষয়টা এরকম। ওহ, চমৎকার ভিউ। আমরা যে পথ দিয়ে হাঁটতেছি কিন্তু অনেক উঁচুতে পাহাড়ি পথ। হ্যাঁ, ডানে বামে অথবা গাছ থাকার কারণে আশেপাশে অতটা বুঝতে পারছি না আমরা। যেটা অত্যন্ত সুন্দর একটা পাহাড়ি পথ, দুর্গম এবং হচ্ছে রহস্যময়, সব কিছু মিলিয়ে। হ্যাঁ, আরও একটি ঢালু রাস্তা আমাদেরকে পার হতে হবে। সামনে দুজন মেম্বার দেখতে পাচ্ছি, টিম মেম্বার, আমিরও আছে সাথে। এই জায়গাটা মনে হয় মাটিগুলো একটু পিচ্ছিল, কোনো থোক করা কোনো সিঁড়ি নেই সামনে, অথবা আছে, তবে এই মাটিতে কিছুটা কাকড় থাকাতে সুবিধা হয়েছে আমাদের। ওই যে পাহাড়ের চূড়ো আছে সুন্দর, ওই পাহাড়ের চূড়োতে আমরা ছিলাম মূলত, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ধোঁয়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছেন, তো সেখানে ছিলাম। সেখান থেকে আমরা অর্ধেকটা মাত্র নেমে আসলাম, প্রায় 1650 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। আমাদের এই মিরিঞ্জি ভ্যালির যে রিসোর্টের উচ্চতা, এটা হচ্ছে 1650 মিটার। 1650 মিটারের প্রায় অর্ধেক নেমে আসছি, বাকি অর্ধেকও এখনো নামার বাকি আছে। দেখুন, এটা আরো একটা খারাপ পথ, যেখানে কোনো সিঁড়ির মতো বা পা ফেলার মতো কোনো থুক করে দেওয়া হয়নি। এটা একটা ঢালু পথ, ঢাল ঢাল হয়ে নেমে গেছে। তো গত রাতে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো সেই কারণে এখানে এটা একটু পিচ্ছিল থাকবে আরও বেশি। আর মাটিগুলি একটু এঁটেল মাটির মতো, যার কারণে পিচ্ছিলতার পরিমাণ আরও বেশি হবে। তবে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে এখানে একটা সাপোর্টিং তৈরি করে দেওয়া হয়েছে, যাতে সবাই ধরে বা উঠতে কিংবা নামতে পারে। এটা চমৎকার হয়েছে এবং খুব উপকারী হয়েছে আমাদের জন্য। আমাদের টিম মেম্বাররা ওই দেখুন অনেক দূরে দুজন দেখতে পাচ্ছি, সবাই আস্তে ধীরে সতর্কতার সহিত নামছে পাহাড় থেকে। আমি আর যাই হোক, বাঁশ ছাড়া এখন আমি নামবো না। বাঁশ কখনো উপকারী কখনো অপকারী, এবার আমরা বুঝতে পারতেছি। পাখপাখালির শব্দ, পাখিদের কলরব শোনা যাচ্ছে। দেখুন, পাহাড় থেকে নামতে গিয়েও ঘেমে নেই অস্থির একেবারে, কারণ শুধু উঠলেই যে পরিশ্রম হয় তা না, নামার ক্ষেত্রেও পরিশ্রমের একটা বিষয় আছে, কারণ আপনাকে সতর্কতা নিতে হবে, মানসিকভাবে সব দিকে নজর রাখতে হবে যে আমি ঠিকভাবে পা ফেলছি কিনা, হ্যাঁ, পা স্লিপ হচ্ছে কিনা, বা কোন জায়গায় যে জায়গাটা পা ফেলবো সেটা কতটুকু স্লিপারি হচ্ছে সেটা আগে থেকে
আমাকে অনুমান করে নিয়ে প্রেডিক্ট করে নিয়ে আমাকে পা ফেলতে হচ্ছে, কারণ সামান্য একটু ভুলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। এটা আমরা এসে বুঝতে পারতেছি এখানে। তারপরও আল্লাহ ভরসা। আমাদের 3 জন টিম মেম্বার এখানে রেস্ট নিচ্ছে, ব্যাপক আলোচনা করতেছে এখানে। সামনে আবারও ঢালু, কালকে থেকে ঘুম না পারেও কাজ করতে হবে। ইয়েস, ঢালু পথে এগিয়ে। সাবধানে সবাই। এখানে বড়ই গাছ আছে একটা, না গাছে কি বড়ই আছে না ফুল আছে? ফুল আসতেছে। এটা মনে গাব গাছ, তাই না? সামনের একটা ঢালু পথে অবশ্য বাঁশের একটা সাপোর্ট আছে। বাঁশের উপকারিতা যেমন অপকারিতা সেরকম। আমরা এই বছর পাহাড়ে এলাম কিন্তু বাঁশ খেলাম না, এই বিষয়টা আমার কাছে একটু শূন্য রয়ে গেল বিষয়টা। নিচের দিকে আমাদের টিম মেম্বার আরো কিছু নেমে আসতেছে। টিম মেম্বার যারা আছে অনেকেই নেমে আসতেছে। সামনে কিছু আছে আমাদের এলাকার ছোট ভাই ব্রাদার আছে কিছু, এই যে আমরা সবাই পাহাড়ি। আমরা অলমোস্ট কাছাকাছি পাহাড় থেকে নেমে গেছি। আমরা যেখানে সকাল নাস্তা করব সেখানকার কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। অধিকাংশ টিম মেম্বার তারা নিচে নেমে গিয়েছে, যে আমাদের সাথে আছে তারা। এখানে একটা ঝর্ণা আছে মনে হয়, না? এখানে ছোট্ট একটা একেবারে ছোট্ট করে একটা ঝর্ণা আছে এখানে, একটু জুম করে দেখে আপনাদেরকে। দেখুন, এটা কিন্তু পাহাড়ি ঝর্ণা। হ্যাঁ, এটা কিন্তু আর্টিফিশিয়াল কোনো ঝর্ণা নয়, এটা পাহাড়ি ঝর্ণা। রাতের বৃষ্টি হয়েছে, রাতের বৃষ্টির পানির কারণে এখানে ঝর্ণা তৈরি হয়েছে। পাহাড়টা দেখেন এখানে ভালো। আমরা আবার এগিয়ে যাব। আমাদের ট্যুর প্রায় শেষের দিকে। আমরা এখন সকালবেলা নাস্তা করে কক্সবাজারের দিকে রওনা হব। কক্সবাজার গিয়ে সেখানে আমরা দুপুরের সময়টা অতিক্রম করব ঘুরে ফিরে বিচে। দেন আমরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমাদের শেষ পথ, আমাদের টিম সামনে, পথের একদম শেষ প্রান্তে আমরা রাস্তা উঠে পড়ব। যদিও পাহাড় বেষ্টিত রাস্তা সামনে, যে রাস্তা হচ্ছে গাড়ি ঘোড়া চলে, সে রাস্তায় আমরা উঠে পড়ব। তারপর আমরা নাস্তা করব। এখানে ভোরের আলোতে খুব চমৎকার করে কিছু শাপলা ফুটে আছে। ছোট্ট একটা পুকুর আছে। আসলে যারা করেছে বলতে হবে যে তারা খুব রুচি সম্পন্ন এবং তারা প্রকৃতিপ্রেমী। দেখুন, পুরোটো পুকুরে শাপলা ভরপুর, পদ্ম শাপলা সবকিছুই আছে। যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু জুম করি, দেখুন প্রত্যেকটা জায়গায় শাপলা, চমৎকার। লাল পদ্ম যেটাকে বলে, লাল পদ্মতে ভরপুর। আমরা আবারও আগাই সামনের দিকে। দেন খাইবো। আরে আর ভাবলো প্রথমে দেখে আর কোনো খাবার আছে কিনা। বন্ধুরা, আমাদের আজকের সকালের যে নাস্তা সেটা কমপ্লিট হলো। সকালের নাস্তা শেষে আমরা সবাই প্রস্তুত হচ্ছি গাড়ির দিকে। আমরা আমাদের ট্যুরের সেকেন্ড প্যাকেজ কক্সবাজার, সেখানে আমরা যাব। তো আমাদের আজকের মেরিঞ্জার ভ্যালির ট্যুর এখানেই শেষ হচ্ছে, কিন্তু অনেক স্মৃতি নিয়ে আমরা যাচ্ছি এখান থেকে। অনেক সৌন্দর্য, অনেক রিফ্রেশমেন্ট
অনেক কিছু নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আশা করি আবারও কোনোদিন কোনো একটা সময় আমরা আসবো, ঘুরতে আসবো এই চমৎকার এই জায়গাটিতে। তো আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।